ম্যাগনিফাইং গ্লাস তো আমরা সকলেই চিনি, তাই না? তা এই ম্যাগনিফাইং গ্লাসের আশ্চর্য ক্ষমতা সম্পর্কে আমরা জানি তো? না, এই গ্লাস দিয়ে ছোট বস্তু অনেক বড় করে দেখা যায়, সে ক্ষমতার কথা কিন্তু বলছি না। বলছি এর সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর বিশেষ ক্ষমতার কথা। ম্যাগনিফাইং গ্লাসকে এমনিতে নাড়াচড়া করলে তেমন কিছুই হবে না, তবে সেটাকে কোনো এক জায়গায় স্থির করে রাখলে সেখানে আগুন ধরে যাবে। কেন জানো? এই ম্যাগনিফাইং গ্লাস আশেপাশের সমস্ত সূর্যরশ্মিকে ফোকাস করে একীভূত করে, আর তখনই আগুন ধরে যায়। এই হলো ফোকাসের ক্ষমতা। এবার চলো একটা গল্প শোনা যাক। একবার এক কোচ তার সমস্ত প্লেয়ারদের গ্রিন রুমে ডেকে পাঠালেন। তার উদ্দেশ্য একটা মজার পরীক্ষা করা। তিনি গ্রিন রুমে মাঝখানে খানিকটা দূরত্ব রেখে মুখোমুখি দুটো চেয়ার পাতলেন। এরপর চেয়ার দুটোর মাঝখানের ফাঁকা স্থলে স্থাপন করলেন একটি কাঠের তক্তা। তা মজার পরীক্ষাটা হলো সকল খেলোয়াড়কে এই তক্তা পেরিয়ে এক চেয়ার থেকে অন্য চেয়ারে যেতে হবে। সবাই বেশ আরাম করেই হেলে দুলে পরীক্ষা উতরে গেল। কোচ যখন জিজ্ঞেস করলো কেমন ছিল অভিজ্ঞতা, তারা বলল বেশ মজার। এরপর কোচ ছুড়ে দিলেন এক শক্ত প্রশ্ন। তিনি জানতে চাইলেন তাদের যদি মুখোমুখি দুটো 50 তলা বিল্ডিং এর কোনো একটার ছাদ থেকে অপর ছাদে ঠিক এরকম একটা তক্তা পেরিয়ে যেতে বলা হতো, তাহলেও তারা পারত কিনা। খেলোয়াড়রা সমস্বরে না বলল। তাদের ভাষ্যমতে এটা অসম্ভব এবং একই সাথে ঝুঁকিপূর্ণও বটে। এবার কোচ বললেন আসল কথা। তিনি বললেন যে চেয়ারের সময় সকল খেলোয়াড়ের লক্ষ্য ছিল কে কত দ্রুত আরামসে এক চেয়ার থেকে অন্য চেয়ারে যেতে পারবে, তাই তারা সেটাই সফল। অন্যদিকে 50 তলা বিল্ডিং এর ছাদ শোনা মাত্রই সবার লক্ষ্য চলে যাবে পড়ে যাওয়ার দিকে, আর এজন্যই সবাই পড়েও যাবে। আসল কথা হলো আমরা ফোকাস যেদিকে দেব ফলাফলটাও সেরকমই হবে। তুমি যদি ইতিবাচকতার দিকে ফোকাস করো জীবনটা অনেক সহজ হয়ে যাবে, আর যদি উল্টোটা করো তাহলে ফলাফলটাও তেমনই হবে। তাই চেষ্টা করো শুধু কাজ নয়, ফোকাসের ব্যাপারটা চিন্তা ভাবনার ক্ষেত্রেও প্রতিফলিত করতে। দেখবে জীবনের মোড় ঘুরে গেছে।